আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যে রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি সেগুলো ট্রাই করছেন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করছেন। আসলে সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস যদি আপনার বাড়িতে থাকে জীবনটা হয়ে যাবে অনেক সহজ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাইক্রোওয়েভ ওভেনে একটা স্ন্যাক্স, যেটা ইফতারিতে খুব ভালো যাবে, পটেটো ফিটাটা। আর তৈরি করে দেখাবো একটা ড্রিঙ্কস। প্রথমেই আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে, সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে পটেটো ফিটাটা। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি শিলা। হ্যালো আপু, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। শিলা, তুমি কেমন আছো বলো? এই তো খুব ভালো আছি। আজকে আপনার রান্নার অনুষ্ঠানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা না মিলে গেছি। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করে দেখাবো, সেটা হলো পটেটো ফিটাটা। এটা খুব একটা ভালো স্ন্যাক্স। প্রথমে আমার ডিম লাগবে, 4টে ডিম দিব। আমার রান্না শেখার প্রতি অনেক বেশি আগ্রহ। তাই রান্না শিখতে খুব ভালো লাগে। তাহলে তো ভালো, তুমি আজকে একদম ঠিক জায়গায় চলে এসেছো। আমরা 4টা ডিম দিচ্ছি। হ্যাঁ, 4টা ডিম দিচ্ছি। ওকে, 4টা ডিম দিয়ে এই ডিমের মিশ্রণটা আমি একটু ভালো করে করে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় আমরা ডিমটাকে যদি এটা দিয়ে হুইক্স দিয়ে মেশাই, কারণ এটা খুব ভালোভাবে মিশে, মানে এগ হোয়াইট এবং কুসুম খুব ভালোভাবে মিলে যায়। ওকে, মেশানো প্রায় শেষ। এখানে দিচ্ছি আমি কর্ন। কর্ন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। যেহেতু পটেটো ফিটাটা বলা হয়েছে, তো সো পটেটো তো যেতেই হবে। একটু অরিগানো দিচ্ছি, ক্যাপসিকাম দিচ্ছি, টমেটো দিচ্ছি, বেবি কর্ন দিচ্ছি, জিরার গুঁড়ো, আর এখানে দিচ্ছি অরিগানো। সব একসাথে মিক্স করে দিচ্ছি একটু দুধ, মিল্ক। আচ্ছা, সাথে মিল্ক। হ্যাঁ, একটু মিল্ক যাবে। এটা স্যাভরি আইটেম, সাথে ঝাল আমরা একটু গোলমরিচ দিয়েই ঝালটা এখানে অ্যাড করব। আচ্ছা, গোলমরিচটা একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ গোলমরিচের ঝালটাই মূলত ঝাল নিয়ে আসবে। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি আমার সবই মেশানো হয়ে গেছে। একটু গার্লিক চপ দিচ্ছি আমি এখানে, একটু সল্ট লাগবে, দিয়ে নিলাম। সাথে একটু পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজ দিলে একটা গন্ধ থাকে। এখন আমি ঢেলে দিলাম। এরপর বাকি উপকরণগুলো আমি দেব। একটু চিজ দিয়ে দেব। আচ্ছা, চিজ এবং টমেটো ক্যাচাপ। প্রথমে দিচ্ছি টমেটো ক্যাচাপ 1 চা চামচ। এটা টেস্ট বাড়াবে, খেতেও ভালো লাগবে। আর তার উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ, মোজারেলা চিজ। হ্যাঁ, ওয়াও, অনেক ইয়াম্মি হবে দেখি। হ্যাঁ, আসলে অনেক হেলদি ফুড এটা। হেলদি। আর সাথে আমি বাটার একটু উপরে দিয়ে দিব, যেন যখন মানে এটা হবে ভেতরে যেন মেল্ট হয়ে যায়। মেল্টের জন্য আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। সব শেষে একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি। আমি কিছু জিনিস হাতেই দিচ্ছি, তবে যখনই আমরা হাত ব্যবহার করব ভালো করে হাতটাকে ধুয়ে নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে আমরা 8 মিনিট রাখবো। চলে যাচ্ছি। হ্যাঁ, 8 মিনিট, মাত্র 8 মিনিট। চলে এসো। প্রথমে টাইম সেট করছি, দেন স্টার্ট। এখন আমাদের 8 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, 8 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর সবচাইতে বড় জিনিস যে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে খুব ইউজার ফ্রেন্ডলি। তুমি দেখলে জাস্ট আমি একটা বাটনটা ঘোরালাম, হ্যাঁ, অ্যান্ড দেন স্টার্ট দিলাম, খুবই হয়ে গেল। খুব ইজি। তো এই জন্য দেখা যায় যে অনেক মাইক্রোওয়েভ ইউজ করাটা খুব একটা সহজ হয় না, কমপ্লিকেটেড থাকে, যার জন্য অনেকে ইউজ করতে চায় না।
এছাড়াও তুমি দেখো এখানে প্রচুর সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস আছে, এগুলো যদি বাড়িতে থাকে রান্না করতেও ইজি হয়ে যায়, জীবনটা অনেক সহজ হয়ে যায়, রান্না করা যায় ঝটপট। আমাদের 8 মিনিট প্রায় হয়ে গেছে, পটেটো ফিটাটাও কিন্তু হয়ে গেছে। চলো আমরা দেখি, আমাদের মাত্র কত 13 সেকেন্ড বাকি, দেখতে দেখতে 13 সেকেন্ড হয়ে যাবে। আর সবচেয়ে ভালো লাগে যে এইটা যে চলছে এটা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি, তো সেই জন্যই মাইক্রোওয়েভ ওভেনে আমরা হয়ে গেছে আমাদের ডাক দিয়ে দিল। বন্ধ করে দাও। একটা সুন্দর স্মেল বের হয়েছে, চিজ বাটার সব কিছু মিলে আমাদের একটু রেস্ট টাইম দিতে হবে, তারপর এটাকে তুলতে হবে। আমরা একটু যে ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে সাইডগুলো দেখা যায়। হ্যাঁ, এটা একটু ঠান্ডা হলে ঢাললে ভালো হবে, বাট হয়ে গেছে। দেখো তুমি এটা মানে দেখতেই কত ভাল লাগছে, হ্যাঁ মানে অনেক সুন্দর লাগছে। প্রিয় দর্শক, হয়ে গেল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে পটেটো ফিটাটা। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। রেসিপি পটেটো ফিটাটা। প্রথমে একটি পাত্রে ডিম ফেটে নিন। এতে ভুট্টা, আলু, অরিগানো, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, বেবিকর্ন, জিরার গুঁড়া, তরল দুধ, সাদা গোলমরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ বেরেস্তা দিন। আর একটি পাত্রে বাটার মাখিয়ে নিন। এবার মশলায় মেশানো ডিম ঢেলে দিন। এতে টমেটো কেচাপ, চিজ, বাটার ও অরিগানো দিয়ে সিঙ্গার মাইক্রো ওভেনে 8 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন দারুণ স্বাদের পটেটো ফিটাটা। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে পটেটো ফিটাটা আমরা কেমন করে তৈরি করলাম। আমাদের এর পরবর্তী আইটেম হলো একটা মজার জুস, সেটা হলো পাইনঅ্যাপেল জুস। আসলে পাইনঅ্যাপেল শরীরের জন্য অত্যন্ত ভালো, ভরপুর মাত্রায় ভিটামিন সি তো আছে, এছাড়াও প্রচুর মিনারেলস আছে। আমি আনারস দিয়ে দিচ্ছি, কিছুটা আইস আমি গ্লাসে দেবো আর কিছুটা ওখানে দিয়ে দিব, তবে আইসটা পুরো দিয়ে দিলেই ভালো। রোজের মধ্যে আনারস কিন্তু অনেক এনার্জি দেয়। হ্যাঁ, আনারস তো এনার্জি দেয়, প্রচুর মিনারেলস আছে, ভিটামিন সি আছে, এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে আমাদের যে খনিজ পদার্থ যেগুলো দরকার শরীরে সেটা আছে। একটু বিট লবণ দিচ্ছি, আমাকে একটু পানি দিতে হবে। জুস আমরা সব সময় ঠান্ডা খেতে ভালোবাসি, তো ঠিক ইফতারের আগে আগে যদি জুসটা বানানো যায় তাহলে ভালো হয়। 20 থেকে 30 সেকেন্ড চালিয়ে বন্ধ করে আবার চালালে ব্লেন্ডারটা ভালো থাকে। আচ্ছা, আমাকে একটু পুদিনা পাতা দিতে হবে, আমি কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি, কারণ পুদিনা আমাদের হজমে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে। হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। এখন সার্ভ করবো। ওই লাল একটা সিরাপ আছে, তুমি দেখো, এই সিরাপটা কিন্তু স্ট্রবেরি সিরাপ। আচ্ছা, এটা আমি একটু গ্লাসে দেই, কারণ গ্লাসে দিলে না দেখতে সুন্দর লাগে, দেখতেও ভাল লাগে, আর একটা আলাদা ফিল আসে। সবচেয়ে বড় জিনিস যে ওই পাশটা দেখা যায় একদম ডেকোরেশনের জন্য, পরিবেশনের জন্য খুব সুন্দর। আমি এখন পরিবেশন করে দিচ্ছি, দেখো কি ভালো লাগছে দেখতে। ওয়াও, সিঙ্গার ব্লেন্ডারে আমি তৈরি করে ফেললাম ঝটপট পাইনঅ্যাপেল জুস। আপনারাও ইফতারের আগে তৈরি করে ফেলতে পারেন। থ্যাংক ইউ। আজকে এটা তৈরি করলাম তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এটা আমি অবশ্যই ইফতারের সময় খাবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি ভালো থাকো, ভালো ভালো কাজ করো, দোয়া করি। থ্যাংক ইউ এনটিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটি রান্নার অনুষ্ঠানে আমাকে গেস্ট হিসেবে দাওয়াত করার জন্য। আর আপনাকেও ধন্যবাদ আজকে এই 2টা আইটেম এত সুন্দর রান্না আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা
সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস নিয়ে আসুন এবং জীবনটাকে সহজ করে ফেলুন। দেখা হবে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।